কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 15ই নভেম্বর 2025 রোজ শনিবার সকাল 9টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজনে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ বাংলাদেশ, সার্বিক তত্ত্বাবধানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, প্রিয় ধর্মপ্রাণ দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রত্যেক মুসলিম একথা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী ও রসুল। তারপর আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন না। এ বিশ্বাসই আমাদের ঈমানের প্রধানতম স্তম্ভ। এর নাম খতমে নবুওয়াত আকীদা। খতমে নবুওয়াতের বিশ্বাস ইসলামের মৌলিক আকীদা। এর অর্থ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে নবী প্রেরণের যে ধারা শুরু করেছেন তা সমাপ্ত হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপর আর কোনো নবী আসবেন না। শরীয়তধারী বা শরীয়তবিহীন কোনো ধরনের নবীই নয়। এই আকীদা পবিত্র কোরআনের শতাধিক আয়াত, শতাধিক সহিহ হাদিস, সকল সাহাবায়ে কেরাম ও উম্মার সর্বস্তরের ইমামগণের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত। শেষ নবীর পর আরও কোনো নবী আসার বিশ্বাস যদি কেউ গ্রহণ করে, সে ইসলামের মূল ভিত্তিকেই অস্বীকার করল। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল ও সর্বশেষ নবী। সূরা আহজাব 40 নং আয়াত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আর কোনো নবী নেই। সহিহ বুখারী, মুসলিম। অন্য হাদিসে তিনি বলেন, আমি সর্বশেষ নবী। সহিহ বুখারী, মুসলিম। কোরআন হাদিসের এমন শতাধিক অকাট্য প্রমাণের ভিত্তিতে মুসলিম উম্মার সকলেই এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী ও রসুল। তারপর যে কেউ নবুওয়াতের দাবি করবে সে মিথ্যুক ও প্রতারক। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই সুস্পষ্ট অকাট্য আকীদার বিপরীতে আহমদিয়া বা কাদিয়ানী সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বিশ্বাস করে এবং তার উদ্ভাবিত কুফরি মতবাদকে ইসলাম বলে প্রচার করছে, যা ইসলাম ও খতমে নবুওয়াতের পরিপন্থী এবং সুস্পষ্ট ভ্রান্ত বিশ্বাস। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কাদিয়ানী মতবাদ কি? এ প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলা যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের ব্যাপারে যেসব ভ্রান্ত ও অবাস্তব দাবি করেছে এবং ইসলাম ধর্মকে বিকৃত করে যেসব ঈমান বিধ্বংসী কুফরি আকীদা ও মতবাদকে জন্ম দিয়েছে, এরই নাম কাদিয়ানী মতবাদ। যেমন কোরআন মাজিদের প্রায় 100 আয়াত ও শতাধিক হাদিস থেকে প্রমাণিত অকাট্য সর্বসম্মত ইসলামী আকীদা খতমে নবুওয়াতকে অস্বীকার করা, এর অপব্যাখ্যা দেওয়া, নবুওয়াত ও ওহী প্রাপ্তির দাবির মাধ্যমে আল্লাহ তাআলার উপরে সরাসরি মিথ্যা আরোপ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্ম আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ছায়া মুহাম্মদ ও স্বয়ং মুহাম্মদ রসুল্লাহ দাবি করার ধৃষ্টতা প্রদর্শন, হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত দাবি করে কোরআন শরীফের 30টি আয়াতের অপব্যাখ্যা করা, হযরত ঈসা আলাইহিস সালামের চরিত্রে কালিমা লেপনের ধৃষ্টতা দেখানো, নবী রাসূল ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাখি করা সহ অসংখ্য কুফরি আকীদা ও মন গড়া মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানী সম্প্রদায়।
আর এগুলোর সমষ্টিই মূলত কাদিয়ানি মতবাদ। এই সুস্পষ্ট ভ্রান্ত মতবাদকে তারা সম্পূর্ণরূপে প্রতারণামূলকভাবে প্রকৃত ইসলাম বলে দাবি করে। এটা শুধু ভ্রান্তি বা কুফরি নয়, এটা ইসলামের মূল কাঠামোয় আঘাত। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।